আসসালামু আলাইকুম। আজ 30/5/2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো ফ্রেন্ডস, এই যে লাইনটা দেখতেছেন এটা সরাসরি ঢাকা কলিকাতা বাসের যাত্রীর লাইন। আর এটা যেটা দেখতেছেন এটা সাধারণ লাইন। এখনও 6:30 বাজে নাই, সবে অপেক্ষায় আছে 6:30টার জন্য। তো ইম্পর্টেন্ট বেশ কিছু আপডেট ছিল যেটা আপনারা কমেন্টের মধ্যে বেশি বলছিলেন যে 1 তারিখ কিংবা 4 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। তো প্রথমত বলবো বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য বন্ধ থাকে না। যে গত নির্বাচনের বলতে পারেন যে কিছুদিন আগে নির্বাচন গেছিলো, বর্ডার বন্ধ ছিল না, ওপেন ছিল। কিছু মানুষ ঢুকতে পারতো আর কিছু মানুষ ঢুকতে পারতো না। তো সেক্ষেত্রে যদি 1 তারিখ এবং 4 তারিখ যদি বর্ডারের কোনো আপডেট থাকে ইনশাল্লাহ সেটা আমরা অবশ্যই কভার করার চেষ্টা করব। এবং পাশাপাশি বলে রাখবো আজকের বাংলা টাকা এক্সচেঞ্জের রেট আছে 73 টাকা প্লাস। পাশাপাশি বলে রাখবো বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে প্রতিনিয়ত আমরা বেনাপোল বর্ডারের আপডেট কভার করে থাকি। তো বেনাপোল বর্ডারে বেশি থেকে মানুষের জানা হয়েছে যে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। বেনাপোল বর্ডার কোনো বিশেষ কোনো দিনের জন্য বন্ধ থাকে না ইনশাল্লাহ, ঠিক আছে। যদি বলেন বেনাপোল বর্ডার আজকে ভিড় কেমন, তো ভিড়টা কিন্তু সকাল টাইমটাই দেখা যায়, সারাদিন কিন্তু ভিড় থাকে না বললেই অনেকেই চলে। কারণ যেহেতু ঢাকা পদ্মা সেতু চালু হওয়ার পরে বাসগুলো অনেক রাত্রে চলে আসে। আর এখানে যে লাইনগুলো সেই লাইনগুলো কিন্তু রাত 4টের পর থেকে অনেকে লাইন দেওয়া শুরু করে দেয়। সেক্ষেত্রে কিন্তু সকাল টাইমটায় যে ভিড়টা দেখতেছেন এই ভিড়টা সকাল টাইমে। কিন্তু আপনি যদি ঢাকার থেকে মর্নিংয়ে রওনা দেন সেক্ষেত্রে কিন্তু দুপুর 1টা-1:30টার দিকে সেই বেনাপোল পৌঁছান, সেক্ষেত্রে কিন্তু সেই সময় কিন্তু বেনাপোল বর্ডার কোনো ভিড় পাবেন না। যদি ভিড় পান তা সেটা ইন্ডাস সাইডে সামথিং কিছু ভিড় পাবেন। তাছাড়া বেনাপোল বর্ডার কিন্তু 1টা-1:30টার পর থেকে কিন্তু বেনাপোল বর্ডার একটা ফাঁকাই থাকে বললে চলে। আর এখানে যে লাইনগুলো দেখতেছেন যেহেতু 6:30টায় বেনাপোল বর্ডার ওপেন হয়, অনেকে জানতে চাই বেনাপোল বর্ডার কখন ওপেন হবে, কখন খোলে। তো এভরিডে কিন্তু সকাল 6:30টার থেকে এবং সন্ধ্যে 6:30টায় ক্লোজিং টাইম। এবং আপনারা যে বিষয়টা ইদানিং বেশি জিজ্ঞেস করছেন যে বেনাপোল বর্ডার 1 তারিখ বা 4 তারিখ বন্ধ থাকবে কিনা। বেনাপোল বর্ডার কোনো বিশেষ কোনো কারণ দিনের জন্য কিন্তু বেনাপোল বর্ডার বন্ধ থাকে না। যেমন 19-এর কিন্তু লকডাউনের সময় বেনাপোল বর্ডার বন্ধ ছিল, তখনও কিন্তু বেনাপোল বর্ডার ওপেন ছিল। এই জন্য বিশেষ কোনো দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকে না, এটা বিষয়ে খেয়াল রাখবেন। কারণ অনেকেই মনে করছে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, বন্ধ হয়ে যাবে, এরকম না। গত নির্বাচনে যে কিছুদিন আগে নির্বাচনের কারণে সেখানে কিন্তু বেনাপোল বর্ডার ওপেন ছিল, কিছু যেমন মেডিকেল ছিল, এমার্জেন্সি মেডিকেল, তাদের জন্য জানা। ট্যুরিস্ট বিজনেস এদের জন্য অফ ছিল, তারা ঢুকতে পারবে না, কিন্তু বেনাপোল বর্ডার ওপেন থাকে। এবং বলে রাখবো বেনাপোল বর্ডারের বিশেষ কোনো আপডেট জানতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার শেয়ারে আরও কিছু মানুষ জানতে পারে। তো ভিউয়ার্স, চলেন আমরা একটু লাইনটা ঘুরে দেখি আর কি। ডাইরেক্ট গাড়ির লাইন এবং সাধারণ লাইন দেখে একটু আমরা ঘুরে দেখি, যেহেতু 6:30 বাজতে প্রায় সময় হয়ে গেছে। যেটা দেখতেছেন এটা হচ্ছে সরাসরি ঢাকা কলিকাতার বাস সার্ভিসের যাত্রী, যেখানে আছে গ্রিন লাইন, এনআর শ্যামলী এবং রয়্যাল কোচ। এবার বলবো যে অনেকেই জিজ্ঞাসা করে যে বেনাপোল বর্ডারে ভিড় কবে বেশি থাকে। বেনাপোল বর্ডারে ভিড় সব থেকে বেশি শুক্রবারে থাকে এবং ভিড় সব থেকে কম রবিবার এবং সোমবার। আর যে যাত্রীগুলো দেখতেছেন এগুলো সরাসরি ঢাকা কলিকাতার বাস সার্ভিসের যাত্রী, 3 গাড়ি, এনআর শ্যামলী, রয়্যাল এবং গ্রিন লাইন। অনেকে জানতে চাই ভাই সরাসরি বাস সার্ভিস কাদের আছে। সরাসরি বাস বলতে শুধুমাত্র এনআর শ্যামলী, রয়্যাল কোচ এবং গ্রিন লাইন, যেটার বাস সরাসরি চলে যায় যাত্রী প্যাসেঞ্জার যারা বলেন, সেটা হচ্ছে ইমিগ্রেশন করতে করতে যায়, বাসটা সরাসরি যায়। এই 3 কোম্পানির বাস শুধুমাত্র সরাসরি ঢাকা কলিকাতার বাস সার্ভিস, যেটা দেখতে পাচ্ছেন এনআর শ্যামলী, রয়্যাল কোচ এবং পাশাপাশি গ্রিন লাইন, শর্টডোর যেটা বলে, এবং রয়্যাল কোচ। এই 3 বাস বাদে সব অন্য কোম্পানিরও ডাইরেক্ট সরাসরি বাস সার্ভিস আছে, কিন্তু সেটা হচ্ছে কানেক্টিং। ওই পাশে বাস থাকে, এ পাশ থেকে আপনাদের ইমিগ্রেশন ক্রস করে যেভাবে যেতে হয় ডাইরেক্ট গাড়ি যাত্রীও যেভাবে যায় আর কি। এটা হচ্ছে ঢাকা কলিতে এবার নর্মাল লাইন। চলেন আমরা লাইনের শেষটাও দেখি। আর আপনাদের যদি বেনাপোল বর্ডারের বিষয়ে যে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। পাশাপাশি ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এবং ইউটিউবে কিন্তু আমরা প্রতিদিন আমাদের বলতে পারেন যে বাংলা টাকা যে রেটটা আপনারা অনেকেই জানতে চান, সেটা কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু ফেসবুক পেজের স্টোরিতে এবং হোয়াটসঅ্যাপের স্টোরিতে এবং পাশাপাশি ইউটিউবের কমিউনিটি ট্যাবে কিন্তু আপডেট করে থাকি যে প্রতিদিনের রেটটা। এটা আপনার ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো চলেন লাইনটার শেষ দিকে আসে আজকে লাইন, যেহেতু 6:30 প্রায় বাজতে গেছে আর ভিতরে ঢোকা শুরু হবে। যেহেতু 6:30 বেজে গেছে আর ঢাকা কলিকাতার সরাসরি বাস সার্ভিস যাত্রী আগে ঢোকা শুরু হয়ে গেছে। আর মোটামুটি এই ছিল আপডেট। যেহেতু 6:30 বেজে গেছে আর সরাসরি ঢাকা কলিকাতা যাত্রী যে লাইনটা দেখছেন এটা ঢাকা কলিকাতা বাস সার্ভিস, সেটা আগে আলাদাভাবে ভিআইপি ঢুকে যাচ্ছে আর কি। তো আপডেট ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।